আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন পিৎজা তৈরি করা হয়। পিৎজা খেতে কার না ভালো লাগে, ছোট বড় কম বেশি সবাই আমরা পিৎজা খেয়ে থাকি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটি বাটি নিয়েছি পিৎজা ডো মিক্স করার জন্য। এর বোলের মধ্যে আমি ময়দাটা ঢেলে দেব। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আমি চেলে নিয়েছি। এখন আমি ময়দাটা বাটিতে ঢেলে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি ইস্ট নিয়েছি 8 গ্রাম। এখানে আমি ড্রাই ইস্ট ইউজ করেছি। এরপর নিয়ে নিচ্ছি সুগার। এখানে সুগার আমি নিয়েছি 10 গ্রাম। এখানে নিয়েছি আমি গুঁড়া দুধ নিয়েছি আমি 10 গ্রাম। আমি তিনটা উপকরণই একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড ইনফর্মার 1 পিঞ্চ। আমি এখন এগুলোকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি লবণ নিয়েছি 3 গ্রাম। আমি এখন এটা ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি এবং সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা ডিমটাকে আমি একটু ফেটে নিয়েছি। এখন আমি এটা ময়দার মধ্যে দিয়ে দেব। আমার ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে। আমি আমার ময়দার মিশ্রণে অল্প অল্প করে পানি মিক্স করে একটা ডো তৈরি করব। আমি এখানে 150 মিলি পানি নিয়েছি। আমার ডো মিক্স করতে 150 মিলি পানি লাগবে। এর একটু কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। এবং পানিটা আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না। একবারে দিলে ডোটা মিক্সিং ভালো হবে না। দেখুন আমার ডোটা মিক্স করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর বাটি থেকে উঠে আসছে। আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব, ইস্টটা গলে যাওয়া পর্যন্ত। আমি এখন এটার ভিতরে তেল দিয়ে দেব। আমি এখানে তেল নিয়েছি 25 মিলিলিটার। এখন আমি ডোয়ের মধ্যে অল্প অল্প করে তেলটা দিয়ে ডোটা মিক্স করে নেব। আমার ডোটা মিক্স হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার ডোটা। আমার ডোটা মিক্স করতে 20 মিনিট সময় লেগেছে। দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। আমার ডোটা মিক্স হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাতে একটু ময়দা নিয়েছি এবং অল্প একটু ডো নিচ্ছি। একটু ডো নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই দেখুন এভাবে টানলে যদি ছিঁড়ে না যায় তাহলে ভাববেন যে আপনাদের ডোটা মিক্স হয়ে গিয়েছে। আর যদি ছিঁড়ে আসে তাহলে ভাববেন আর একটু ডোটা মিক্সিং করতে হবে। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিট, যেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে যায়।
এবং আমি এটাকে সাদা র্যাপিং দিয়ে ঢেকে দিয়েছি যেন বাতাস না ঢোকে, এবং রেস্টের জন্য রেখে দেবো 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমার ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এবং আমরা অবশ্যই এটাকে গরম কোনো জায়গায় রাখবো। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা বের করে নিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে ফুলে এটা ডাবল হয়ে গেছে এবং ডোটা রেডি হয়ে গেছে? ডোয়ের মাঝখানে এভাবে আঙ্গুলটা বসিয়ে দেবেন। আঙ্গুল বসিয়ে দেওয়ার ফলে যদি ডোটা উপরে উঠে না আসে তাহলে বুঝবেন যে আপনার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ছোট একটা রুটির মতো বেলে নিচ্ছি। আমি এখানে একটা 12 ইঞ্চি পিৎজা প্লেট নিয়েছি। আমার এই 12 ইঞ্চি পিৎজা প্লেটে ডো ইউজ করেছি 220 গ্রাম, এবং আমি প্লেটটাতে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যেন আমার পিৎজাটা বেক হওয়ার পরে প্লেটের সাথে লেগে না যায়। আমি প্লেটে দিয়ে দিচ্ছি এবং এভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি। দেখুন, এইভাবে সুন্দর করে আপনারা রুটিটাকে গোল করে বসিয়ে নেবেন এবং সাইডে একটু উঁচু করে দেবেন, তাহলে শেপটা দেখতে সুন্দর হবে। এবং একটা কাঁটের চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দেবেন যেন পিৎজার রুটিটা ফুলে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে পিৎজা সস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পিৎজা সস নিয়েছি। এই পিৎজা সসটা আমি হোমমেড করে তৈরি করেছি। আমার ইউটিউব চ্যানেল নেক্সটে আপনারা এই পিৎজা সসটা দেখতে পারবেন। তখন আপনারা নিজেরাই পিৎজা সস তৈরি করতে পারবেন। এখন আমি রুটিটার উপরে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার পিৎজা সসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব চিজ। দেখুন আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি। এখন আমি এটা পিৎজার উপরে দিয়ে দেব। এখন আমি দেব কিছু চিকেন। আমি চিকেনটা একটু টমেটো সস, লেবুর রস, একটু পেপার দিয়ে ম্যারিনেশন করে ভেজে নিয়েছি। এখন আমি এটা পিৎজার উপর দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু ভেজিটেবল স্লাইস করে নিয়েছি। দেখুন, টমেটো নিয়েছি স্লাইস করে রাউন্ড করে, এরপরে নিয়েছি কিছু ক্যাপসিকাম, এরপরে নিয়েছি কিছু অনিয়ন রিং। দেখুন পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলো পিৎজার উপর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমার ক্যাপসিকাম দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি অনিয়ন রিংগুলো দিয়ে দেব। আমার অনিয়ন দেওয়া শেষ। এখন আমি টমেটোর স্লাইসগুলো দিয়ে দেব। আমার ভেজিটেবল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে আরও কিছু চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাতে অবশ্য চিজ একটু বেশিই খায়, আপনারা একটু বেশিই দেবেন। চিজ যত বেশি দেবেন পিৎজা খেতে তত ভালো লাগবে। আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে দেব অরিগানো। আমার
অরিগানো দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন পিৎজাটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রাখার জন্য 10 মিনিট রেখে দিলে আপনাদের পিৎজাটা ফুলে যাবে, পরে বেক করলে অনেক সফট হবে। তাহলে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এটা এখন আমি ওভেনে বেক করব। তার আগে আমি আমার ওভেনটাকে প্রিহিট দিয়ে নিয়েছি 10 মিনিট। আপনারা পিৎজা বেক করার আগে অবশ্যই ওভেনকে প্রিহিট দিয়ে নেবেন। এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। 170 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বেক করলে পিৎজাটা হয়ে যাবে। তাহলে আমি এখন পিৎজাটা ওভেনে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পিৎজাটা হয়ে গিয়েছে, কত সুন্দর এবং সফট।